আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত পর্বে হিজরতের প্রস্তুতি, হিজরত করার জন্য সাহাবায়ে কেরাম যে বাইআত করেছেন এবং এই বাইআত করতে গিয়ে মক্কার কাফিররা যখন শেষে টের পেয়ে গেল, তারা ওনাদেরকে ধাওয়া করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মদিনার আনসারদেরকে মদিনায় হেফাজতে নিয়ে এসেছেন। এদিকে মদিনায় যে হিজরত হবে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি তার পেলেন কিছু স্বপ্নের মাধ্যমে। তিনি প্রথমে তো সাহাবীদেরকে আবিসিনিয়া যেতে বলেছেন, ইথিওপিয়া, হাবাসা, কিন্তু এটা একটা টেম্পোরারি আশ্রয়ের জায়গা মাত্র। এটা ইসলামের দুর্গ নয়। ইসলামের দুর্গ হওয়ার জন্য যে একটা নিরাপদ প্লেসের দরকার, সেটা আল্লাহ তাআলা কোথায় ফয়সালা করবেন তিনি তার ইন্তজারে আছেন। তিনি এই হিজরতের আগে কিছু স্বপ্ন দেখছেন এবং চুক্তি হওয়ার আগেও এই স্বপ্নগুলো তিনি দেখছেন। কি স্বপ্ন দেখছেন? তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, মক্কায় ইন্নী উরিদু দারা হিজরাতিকুম, আমি তোমাদের হিজরতের প্লেস আমাকে দেখানো হয়েছে স্বপ্নে। যাতা নাখলিন বাইনা লাবাতাইন, অনেক খেজুর বাগান সেখানে আছে এবং এই এলাকাটির দুই পাশে কালো পাহাড়ের সিরিজ রয়েছে। দুই পাশে, মদিনার দুই পাশে লাবাতাইন, কালো কালো পাহাড়, কালো পাথরের পাহাড়গুলো, মানে পোড়া একদম। তারপরে কিছুদিন গেল, অতঃপর তিনি আবার, এখন এখানে বলা হচ্ছে না কোন শহর, নাম আসে নাই। তিনি বললেন এমন একটি শহর যে শহরে অনেক খেজুর গাছ আছে আর দুই পাশে কালো পাহাড়ের সমষ্টি আছে। বেশ কিছুদিন পার হয়ে গেলে স্বপ্নের পরে তিনি আর কিছু বলেন না। অতঃপর খারাজা ইলা আসহাবি মাসরুরান, খুব খুশি হয়ে হাসি মুখে আরেকদিন সাহাবীদের সঙ্গে দেখা করতে আসলেন আর বললেন, কাদ উখবিরতু বিদারি হিজরাতিকুম ওয়া হিয়া ইয়াসরিব, আমি তোমাদের হিজরতের জায়গা সম্পর্কে আমাকে যা আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইয়াসরিব শহর। মদিনার পুরনো নাম কি ছিল? ইয়াসরিব। ফামান আরাদাল খুরুজ ফালিয়াখরুজ ইলাইহা, যারা এখন হিজরতে যেতে চাও সেদিকে রওনা করে দাও। রাআইতু ফিল মানামি আন্নী উহাজিরু মিন মক্কা ইলা আরদিন বিহা নাখলুন, আরেকটি হাদিসে যে আমি দেখতে পেয়েছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে মক্কা থেকে আমি এমন এক জায়গায় হিজরত করে যাচ্ছি যেখানে অনেক খেজুর গাছ আছে। ফাযাহাবা ওয়াহালি ইলা আন্নাহাল ইয়ামামাতু আও হাজার, আমি প্রথমে মনে করেছিলাম এটা কি ইয়ামামা এলাকায়, যেটা বর্তমান রিয়াদের কাছে, সেখানে খেজুর গাছ আছে, ওইটা কিনা, নাকি হাজার ইয়ামানের কাছে একটি এলাকা, সেটা কিনা। ফাইদা হিয়াল মদিনাতু ইয়াসরিব, কিন্তু কিছুক্ষণ পরে আরো পরিষ্কার হয়ে গেল স্বপ্নে, না এটা ইয়ামামাও নয়, হাজার এলাকাও নয়, এটা হচ্ছে ইয়াসরিব। আরেকটি হাদিসে তিনি বললেন, উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব, আমাকে এমন একটি জনপদের হিজরতের জায়গা হিসাবে দেখানো হয়েছে যেটা একসময় অন্যান্য জনপদগুলোকে খেয়ে ফেলবে মানে তা এগুলো সবগুলো মদিনার অধীনে চলে আসবে। আর সেটা হচ্ছে ইয়াসরিব ওয়াহিয়াল মাদিনা। ইয়াসরিব এটা আসলে মদিনা, তিনি ওই মদিনা শব্দের নাম ওইখানে রেখে দিলেন, যেটা আর ইয়াসরিব থাকবে না, এর নাম হয়ে যাবে মদিনা। তানফিন নাস কামা ইয়ানফিল কির খাবাসাল হাদিদ, মদিনা এমন একটি সুন্দর শহর, এখানের বাসিন্দারা যারা হবে, এখানে তাদের ভালো লোকগুলোকে আল্লাহ বাছাই করে নেবে
যে মদিনার লোকজন থেকে আল্লাহ তাআলা এভাবে তাদেরকে পাক পবিত্র সাফ করবেন শিরক থেকে, অন্যায় অপকর্ম থেকে, যেভাবে কর্মকার লোহা বা কোনো ধাতব বস্তু পিটানোর জন্য আগুনে জ্বালানোর পরে সাফ করে দেয়। আরেকটি হাদিসে তিনি বললেন, তিনি চুক্তি হয়ে গেছে, এরপরে মদিনায় যাওয়ার জন্যে ওনারা শপথ করেছেন জায়গা দেওয়ার জন্যে। এখন তিনি আস্তে আস্তে সাহাবাদেরকে রেডি করছেন, উৎসাহিত করছেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ জাআলা লাকুম ইখওয়ানান ওয়া দারান তা'মানুনা বিহা। তোমরা যাও, আস্তে আস্তে মদিনায় হিজরত করে চলে যাও। আল্লাহ তাআলা তোমাদের জন্য সেখানে কিছু ভাইদেরকে রেডি করে রেখেছেন, তোমাদেরকে জায়গা দেওয়ার জন্যে, আশ্রয় দেওয়ার জন্য, ওয়েলকাম করার জন্যে, এবং সেখানে তোমাদের আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। কারণ মক্কায় সাহাবীরা অতিষ্ঠ হয়ে গেছেন, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে দ্বীনের আমল করতে দেওয়া হচ্ছে না। এই নির্দেশ পেয়ে ফাখারাজু আরসালান মুতাখাফিন মুশাতান ও রুকবানান, ওনারা তখন মদিনায় যাওয়া শুরু করলেন। কোন কোন সময় কয়েকজনের দলে, একটা গ্রুপ হিসাবে, আর কোন কোন সময় একাকী ওনারা তবে লুকিয়ে যেতেন। কাফেররা যাওয়ার খবর পেলে আটকিয়ে দেবে এবং ওনাদেরকে বাধা দেবে বা ওনাদেরকে কষ্ট দেবে। অনেক সময় কেউ কেউ হেঁটে গিয়েছেন, আর অল্প সংখ্যকই কিছু কিছু উঠে সওয়ার হয়ে যেতে পেরেছেন। এভাবে সাহাবীদের অনেক যাওয়া শুরু হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাচ্ছেন না, তিনি অপেক্ষা করছেন কখন আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দান করবেন, তখন তিনি যাবেন। তিনি আল্লাহর কাছ থেকে এটা ইঙ্গিত পেয়েছেন, তিনি এখন যাবেন না, যখন আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দেবেন তখন তিনি যাবেন। তো কিছু কিছু মদিনা যাওয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে, দু একজন সাহাবী যাওয়া শুরু করে দিয়েছেন। এই সময় যারা হাবাসায় হিজরত করেছিলেন ইথিওপিয়াতে, তারা এই খবর পেয়ে গেলেন। ওনারা মক্কায় চলে আসলেন, প্রায় ৩৩ জন পুরুষ এবং ৮ জন মহিলা। ইথিওপিয়া যারা আগে গিয়েছিলেন হিজরত করে, তারা মক্কায় আসলেন। এখান থেকে সাহাবীদের সঙ্গে তারা মদিনায় যাবেন। ফামাতা মিনহুম রাজুলানি বিমাক্কা, মক্কায় পৌঁছার পরে আমাদের 2 জনের ইন্তেকাল হয়ে গেল। ওয়া হুবিসা বিমাক্কা সাবাতু নাফার, বাকি 7 জনকে মক্কায় পৌঁছার পরেই কাফেররা আটক করে ফেললো, হিজরত করতে মদিনায় যেতে দিল না। আর বাকিরা মোটামুটি আস্তে আস্তে মদিনার দিকে চলে আসলেন। আর যে সমস্ত সাহাবীরা ইথিওপিয়া থেকে গিয়েছিলেন, ওনারা ইথিওপিয়া আরো বেশ কয়েক বছর থাকলেন। সেখানে বেশি ছিলেন, অল্প কয়েকজন ছিলেন ইথিওপিয়া। তার মধ্যে ছিলেন জাফর ইবনে আবি তালিব, হাতিব ইবনুল হারিস, মা'মার ইবনে আব্দুল্লাহ আল আদাউই, আর কয়েকজন। তারা মদিনায় যেতে পারলেন না, আর মক্কায় আসা নিরাপদ মনে করলেন না। কারণ ওই সময় ইথিওপিয়ার যুদ্ধ শুরু হয়ে গেছে। ইথিওপিয়ার বাদশার বিরুদ্ধে আরো কিছু বিদ্রোহী গ্রুপ এবং কিছু বহিঃশক্তি আক্রমণ করার কারণে ওনাদেরকে বের হওয়ার কোনো নিরাপত্তা ছিল না। বিদায় ওনারা হিজরি 7ম শতাব্দী পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মদিনায় হিজরতের 7 বছর পরে ওখান থেকে বাকিরা, আবু জাফর ইবনে আবি তালিব সহ বাকিরা মদিনায় পরে এসেছিলেন। হুদায়বিয়ার বা খাইবারের যুদ্ধ যে সনে হয়, ওই বছর 7ম হিজরিতে বাকিরা মদিনায় আসেন। এখন আসেন যে সর্বপ্রথম মুহাজির কে ছিলেন মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায়। এই বিষয়ে হাদিস এসেছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আউয়ালু মান কাদিমা আলাইনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর ওয়া ইবনে উম্মে মাকতুম। সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে এই 2 জন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, মুসআব ইবনে উমাইর আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই 2 জন কোরআনের একটু ভালো নলেজ শিখেছিলেন, কোরআন শিখার পরিমাণ ওনাদের ভালো ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে মদিনাবাসীর জন্য শিক্ষক হিসাবে আগে পাঠিয়ে দিলেন। ওনারা মদিনাবাসীদের কোরআন পড়াতেন এবং দ্বীন শিখাতেন। অতঃপর ওনাদের পেছন দিক থেকে আসলো আম্মার, বেলাল, সাদ, অতঃপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 জন সাহাবীর সঙ্গে একসঙ্গে মদিনায় হিজরত করে চলে আসলেন। আরেকটি রিওয়ায়াত এসছে যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন বনি মাখজুম থেকে আবু সালামা ইবনে আব্দুল আসাদ, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি আসলে হিজরত করেছেন বাইয়াতের আগেই, আকাবার দ্বিতীয় শপথ, দ্বিতীয় বায়াত যখন, তার আগেই তিনি হিজরত করেন। আসলে এটা প্রপার হিজরত ছিল না, তিনি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হিজরতের নির্দেশ আসার আগেই তিনি মদিনায় এমনি পালিয়ে চলে এসেছিলেন। এই হিসাবে উনি ওই দিক থেকে প্রথম। আর আনুষ্ঠানিকভাবে বাইয়াতের পরে হিজরতকারীদের মধ্যে মুসাব ইবনে উমাইর এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম প্রথম। এই দুই দিক থেকে ওনারা প্রথম। তিনি যখন গিয়েছিলেন আব্দুল্লাহ মদিনায় পালাতে গিয়েছিলেন, তিনি হিজরতের জায়গা মনে করে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য যাননি, কিছুদিন আশ্রয়ের জন্য গিয়েছিলেন। পরে অবশ্য যখন হিজরতের কর্মকাণ্ড শুরু হয়ে যায় তখন তিনি ফাইনালি সেখানে হিজরতের নিয়ত করে ফেলেন। এখন হিজরত করার কাজটা মক্কা থেকে মদিনা কি সহজ ছিল নাকি? মক্কার লোকেরা ইজিলি যাইতে দেয়নি, তারা অনেক অত্যাচার করেছে, অনেকে বেঁধে রেখেছে, যেতে দেয়নি, অনেকে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, একলা ছেড়ে দিয়েছে, বহু ত্যাগ কোরবানি করতে হয়েছে, স্বামীকে স্ত্রী থেকে আলাদা করে ফেলেছে, স্ত্রীকে যেতে দিয়েছে স্বামীকে দেয়নি, স্বামীকে যেতে দিয়েছে স্ত্রীকে আটকিয়ে রেখেছে। এরকম বহু ঘটনা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। অনেক সাহাবী সমস্ত টাকা পয়সা রেখে দিয়েছে, তোমাকে অ্যালাউ করবো যেতে, কিন্তু তুমি যেতে, তোমার টাকা পয়সা নিতে দেবো না। সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু সমস্ত টাকা রেখে দিয়েছে, হয়তো অনেক ঘটনা পরে আসবে ইনশাল্লাহ। কিন্তু ওনারা আলহামদুলিল্লাহ এগুলোর জন্য পরোয়া করেননি, হিজরত করার সুযোগ পেয়ে ওনারা চলে গিয়েছেন। অনেক বড় ত্যাগের তিতিক্ষার পরিচয় দিয়েছেন একজন মহিলা সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তার হিজরতের কাহিনী বড় করুণ। ওনার নাম ছিল উম্মে সালামা, ওনার লকব বা টাইটেল, ওনার নাম ছিল হিন্দ বিনতু আবি উমাইয়া। তিনি আবু সালামার স্ত্রী ছিলেন। আবু সালামা এবং উম্মু সালামা এই দুইজন একসঙ্গে হিজরতে রওনা করে দিয়েছেন। আসলে আবু সালামা ওনার স্বামী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই, তারা দুইজন একই মায়ের দুধ পান করেছিলেন। সেটা হচ্ছে উম্মুহু হিয়া বাররা ইবনু আব্দুল মুত্তালিব, ওনার মা ছিলেন বাররা, আব্দুল মুত্তালিবের মেয়ে, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় হন। উনি ওনাকে দুধ পান করিয়েছেন ওনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেই কারণে আব্দুল আসাদ আবু সালামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ভাই হয়ে গেছেন। তিনি অনেক আগেই তিনি ইসলাম কবুল করেছিলেন এবং ওনার স্ত্রী। এরপরে ওনারা দুইজনেই মদিনা থেকে হিজরত করতে শুরু করে দিলেন। যদিও হিজরত হয়েছে ঠিকই, আবু সালামাটা আগে হয়েছে, ওনার বিবিটা আটকে দেওয়ার পরে হয়েছে। আবু সালামা স্ত্রীকে রেখেই হিজরত করেছেন এবং তিনি মদিনায় ছিলেন। তিনি উহুদ যুদ্ধের পরে অবশ্য মদিনায় তিনি ইন্তিকাল করে ফেলেছিলেন এবং ওনার স্ত্রী, বিধবা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করেছিলেন, তিনি অন্যতম উম্মাহাতুল মুমিনিন হয়েছেন। সেটা পরের ঘটনা। এখন হিজরতের ঘটনা আসছে, দুইজন আবু সালামা তার স্ত্রী উম্মে সালামা হিজরতের দিকে রওনা করে দিয়েছেন। তিনি বলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নিজে কাহিনীটি পরে বলেছেন, লাম্মা আজমা আবু সালামা আল খুরুজা ইলাল মদিনা রাহালা লি বাঈরাহু সুম্মা হামালানি আলাইহি। আবু সালামা যখন হিজরতের সিদ্ধান্ত নিলেন, তিনি গোপনে তার উটটা, দুইজনে আমরা একই উঠে যাব, উটটা গোপনে আমার কাছে পাঠিয়ে দিলেন। আগে আমার বাপের বাড়িতে ছিলাম আমি, এই উটে আমাকে উঠালেন। অথবা সেখানে আমার কোলের সন্তান ছিল, তার নাম ছিল সালামা ইবনে আবি সালামা।
তাকে সহ আমি উঠলাম, আর আবু সালামা এসে আমাদের উটটাকে টেনে টেনে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এখন যখন আমরা রওনা হয়ে গেলাম, রাআতহু রিজালু বানিল মুগীরা ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ইবনে মাখজুম কামু ইলাইহি ফাকালু হাযিহি নাফসুকা গালাবতানা আলাইহা আরাআইতা সাহিবাতাকা হাযিহি আলা মা নাতরুকুকা তাসিরু বিহা ফিল বিলাদ। তো তিনি শ্বশুর বাড়ি এসেছেন, সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন। শ্বশুর বাড়ির লোকেরাও আবার ইসলামের দুশমন। তারা বলল, এই তুমি নিজে যাবা, চলে যাবা, তুমি তো আমাদের কবিলার লোক না, তোমার ব্যাপারে অবশ্য আমাদের কিছু করার নেই, কিন্তু আমাদের মেয়েটাকে নিয়ে যাওয়া হতে দেব না, তুমি যাওয়াতে একলা চলে যাও। তারপরে তারা ওনার হাত থেকে উটের লাগাম টেনে নিয়ে গেল এবং উটকে নামিয়ে আমাকে সেখান থেকে নামিয়ে ফেললো। নিয়ে তারা ওনাকে একলা যেতে দিবে, আমাকে যেতে দিবে না। আমি আমার সন্তানকে কোলে থেকে আমাকে নামতে বাধ্য করলো, ট্রেনে নামিয়ে ফেললো উট থেকে। আমি নামতে চাইনি, আমার চিৎকার তারা শুনেনি, আমাকে তারা নামিয়ে ফেলল। এখন এই অবস্থা দেখলো আবার আবু সালামার কবিলার লোকেরা, তারা আবার কিছুটা সিম্প্যাথেটিক ছিল আবু সালামার প্রতি। ঠিক আছে, আবু সালামা মদিনায় যাবে, তার স্ত্রীকে নিয়ে তারা অ্যালাউ করেছিল। যখন দেখলো যে আবু সালামার শ্বশুরের গোষ্ঠী তার স্ত্রীকে নিয়ে গেছে, তার ছেলেটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গেল স্ত্রীর সাথে, তখন তারা এগিয়ে আসলো যেন তোমাদের মেয়েকে রেখে দিবা, রেখে দাও, আবু সালামার ছেলেকে তার সঙ্গে দিতে হবে। তারা বলছে না, ছেলেকে দেবো না, ছেলে তার মায়ের কাছে থাকবে। এই নিয়ে টানাটানি অনেকক্ষণ হলো। অনেকক্ষণ হওয়ার পরে এই যে ঘটনা হয়, আবু সালামা তো চলে গেলেন। এই খবরটা আবু সালামার জ্ঞাতি গোষ্ঠীরা, কবির লোকেরা পরে পেল। পরে পাওয়ার পরে তারা আসলো প্রতিশোধ নিতে যে আমাদের এই লোক চলে গিয়েছে, তোমরা তার স্ত্রীকে রেখে দিয়েছে, ভালো কথা, রেখে দিবা তোমাদের মেয়ে, কিন্তু এই ছেলে তো আমাদের গোষ্ঠী, তাকে তোমাদের কাছে দেব না। এই নিয়ে তারা কারাকারি দরবার করে আবু সালামার ছেলেটাকে তার স্ত্রীর কোল থেকে তারা ছিনিয়ে নিয়ে গেল। তারা আবু সালামাকে ফেভার করছে, আর অথচ এই ছেলেটাকে আর তার মাকে কষ্ট দিচ্ছে। এখন এই ঘটনা কি হয়ে গেল, তারা যখন রাগারাগি করে মারামারি হয়ে যাবে, তারা মানবে না, এই ছেলেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। এখন তিনজন তিন জায়গা। আবু সালামা মদিনার দিকে চলে গেলেন দুঃখ কষ্ট নিয়ে, উম্মে সালামা তার বাপের বাড়িতে থাকতে বাধ্য হলেন, আর তার কোলের ছেলেকে ছিনিয়ে নিয়ে গেল আবু সালামার লোকেরা দাদার বাড়ির দিকে। কি কষ্ট দেখেন। এরপরে অনেকদিন চলে গেল। ওকে, মহিলা বলেন যে আমার মধ্যে, আমার স্বামীর মধ্যে যেমন বিচ্ছিন্নতা করে দিল, আমার সন্তানটাকে নিয়ে আমাকে তারা এভাবে তার মধ্যেও বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল। আমি এত দুই দিক থেকে কষ্টে পড়লাম। আচ্ছা, স্বামী চলে গেছে, বুকের সন্তানটা কোলে থাকতো, তাও তো কিছু সান্ত্বনা পেতাম। আমি এই দুঃখ ভুলতে পারিনি। প্রত্যেকদিন সকালে আমি ঘর থেকে বেরিয়ে আসতাম বাড়ির থেকে, আর ওই খোলা ময়দানে বসে বসে কাঁদতাম স্বামীর কথা আর ছেলের কথা চিন্তা করে করে। সারাটা দিন আমি এইভাবে বসে বসে কাঁদতাম রাস্তার মধ্যে বসে বসে। প্রায় 1 বছরের মতো পার হয়ে গেল এই দুরবস্থায়। অতঃপর আমার কিছু আত্মীয় স্বজন আমার এই দুরবস্থা দেখে তাদের দিলে আল্লাহ কিছু দয়া দিল। তারা গোটা কবিরার লোকদের সঙ্গে বোঝাপড়া করলো যে এই মহিলাটাকে এত কষ্ট দিয়ে আমাদের লাভ কি হবে, তাকে এত শাস্তি দিয়ে। তোমরা কি করলা, তোমরা কেউ তার স্বামী থেকে তাকে আলাদা করে ফেললা, কেউ তার ছেলেটাকে তার থেকে আলাদা করে দিলা। এই কথাবার্তা যখন তারা বলল, তখন তারা শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, তুমি যদি চাও তোমার স্বামীর সঙ্গে মিলতে মদিনায় গিয়ে যাও, চলে যাও। তাদের দিলে দয়া হলো এই লোকটার কথায়। তখন তারা তাকে অ্যালাউ করলো মদিনায় যেতে। তো এই খবর যখন আবার তার শ্বশুরবাড়ির কাছে গেল, শ্বশুরবাড়ির লোকদের দিলেও দয়া হলো, যাওয়া তো যাওয়া, তোমার ছেলেটাও নিয়ে যাও, যাও। আলহামদুলিল্লাহ, ছেলেও তার কোলে ফেরত দিল। তারপরে তিনি বলেন যে আমি মদিনায় পৌঁছে গেলাম। আমি মদিনায় যে যাবো, জার্নিতে একলা শুরু করে দিয়েছি। মদিনা, মক্কা থেকে মদিনা যেতে রাস্তা কতদূর? কয়েকশো মাইল, তাই না? 350 মাইল।
তখন কিন্তু আরো বেশি ছিল, এখন তো রাস্তা সোজা করে 350 মাইল করেছে, তখন তো আঁকা বাঁকা ঘুরে ঘুরে যাওয়া লাগতো 400 মাইলের 500 মাইলের মতো। দেখেন আমি একলাই রওনা করে দিয়েছি, অসহায় একটা নারী কোলের বাচ্চা নিয়ে, একটা লোক আমাকে এগিয়ে দিতে আসলো না। যখন আমি একলা চলতে চলতে তানঈম এলাকায় আসলাম, মক্কা থেকে পার হয়ে মদিনার দিকে, তানঈম এলাকায় এখন পরিচিত, সেখানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম কি? মসজিদে আয়েশা। এটা হলো ঠিক হারাম এরিয়ার ইমিডিয়েট বাইরে, হারাম এরিয়া আর হালাল এরিয়া। মক্কার একটা নির্দিষ্ট এরিয়াকে কি বলা হয়? হেল, হালাল এরিয়া। তার ইমিডিয়েট বাইরে এই তানঈম এলাকা। সেখানে আমি যখন পৌঁছে গেলাম, একা চলতে চলতে লাকিতু ওসমান ইবনে তালহা ইবনে আবি তালহা, একজন ভালো মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। তার নাম হচ্ছে ওসমান ইবনে তালহা ইবনে আবি তালহা। তিনি তখনও অমুসলিম মানুষ, কিন্তু অমুসলিমটা অসম্ভব ভালো মানুষ। তিনি আমাকে দেখে বললেন, ইলা আইনা ইয়া বিনতা আবি উমাইয়া, আবি উমাইয়ার এই পরিবারের এই মহিলা, তুমি কোথায় যাচ্ছ একলা একলা? তিনি বলেন, উরিদু যাওজি বিল মাদিনা, আমি মদিনার দিকে চলে যাচ্ছি, আমার স্বামীর সঙ্গে মিলবো, হিজরত করতে যাচ্ছি। আওয়ামা মা কি আহাদ, তিনি বললেন তোমার সঙ্গে কেউ নাই? ক্বালাত কুলতু লা ওয়াল্লাহি, কেউ নাই, আল্লাহর কসম আমি একলাই যাব। ওয়া ইল্লাল্লাহু ওয়া ইবনি হাদা, একমাত্র আল্লাহ আছে আমার সঙ্গে, আর আমার ছোট কচি বাচ্চাটা আছে। তিনি তখন এই ভালো মানুষটি ওসমান ইবনে তালহা বললেন, আল্লাহি মা লাকি মিন মাতরাকিন, আল্লাহর কসম আমি তোমাকে এভাবে একলা ছেড়ে দিতে পারি না। তিনি উটের রশি ধরলেন, আমি তোমাকে সঙ্গ দেব, আল্লাহর উপরে তাওয়াক্কুল। ও তাকে নিয়ে তিনি মদিনার দিকে রওনা করে দিয়েছেন। পরবর্তী পর্যায়ে কাহিনী বলতে গিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি, এত উদার, এত ভালো, এত ভদ্র, এত চারিত্রিক গুণাবলী সম্পন্ন। তিনি উট নিয়ে আমার টেনে টেনে যাচ্ছেন। উটকে একদম টানতে হয়, জানেন তো, উট একলা একলা সুবিধা করতে পারে না, তাকে নাকে রশি ধরে টেনে নিয়ে দিতে হয়, তাহলে ফলো করে সে। এই কাজটা তিনি করলেন এই পুরো রাস্তা। যখন আমরা জার্নি ব্রেক করার জন্য থামতাম, তিনি আগে উটটাকে আনাখা মানে উটকে বসাতেন। উটের বসার একটা তরিকা আছে, ইশারা করলে সামনের হাঁটু দুটো গেড়ে উঠ আস্তে করে বসে, কায়দা করে বসে, তা নাহলে উপরে সওয়ারি আছে যে সে কি করবে, পড়ে যাবে, হাত পা ভেঙে যাবে। উটের এই কায়দাটা জানা আছে। তিনি উটটাকে বসাতেন, সুমাস্তা আখারা আননি, অতঃপর তিনি আমার কাছ থেকে লুকিয়ে যেতেন। আমি যে মহিলা মানুষ, এতক্ষণ বসা আসি, উটের উপরে সই আছে, সই বুঝেন তো, আমাদের দেশে উটের উপরে একটা কোন কোন এলাকায় সই বলে, জানি না লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলে, সাউনির মতো, থ্যাংক ইউ, এই সাউনির মতো আছে, ওখানে তিনি পর্দার হালতেই থাকেন। আমি যখন নামবো উঠবো, তিনি যেন আমাকে ভালো করে না দেখেন, তিনি সরে দাঁড়াতেন পিছন দিক থেকে ফিরে, আমি নামতাম। এরপরে তিনি আমাকে রেস্টের জন্য একটা ভালো জায়গা দিতেন, আমি একটু ঘুমাতাম, রেস্ট নিতাম। তিনি আরেকটু দূরে গিয়ে আরেকটা গাছের নিচে কোনো এক জায়গায় ঘুমাতেন, পাশাপাশি শুইতেন না। তারপর যখন যাওয়ার সময় হয়তো আবার উটটাকে এনে বসাই দিতেন, দিয়ে দূরে চলে যেতেন, ওইদিকে ফিরে তাকাতেন, আমি উটের মধ্যে উঠতাম। তারপরে উঠে হয়ে গেলে আমি একটা আওয়াজ দিলে তখন তিনি এসে আবার টেনে রওনা করে দিতেন। এভাবে করতে করতে তিনি আমাকে মদিনার প্রান্তে নিয়ে আসলেন। যখন মদিনার প্রথম গ্রাম আসলো, কারিয়াত আমর ইবনে আউফ কোবা, কোবা এলাকায়, মক্কা থেকে মদিনা যেতে আগে কোবা আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তাই হয়েছে প্রথম হিজরত করার সময় তিনি প্রথমে কোবায় উঠেছিলেন। যে কোবার প্রথম গ্রামটা যখন নজরে আসলো, তখন তিনি আবার খবর রেখেছেন আমার স্বামী কোথায়, বা আমি হয়তো বলেছিলাম কিনা, তিনি বলেন যে এইখানে তোমার স্বামী আবু সালামা এই এলাকায় গেস্ট হিসাবে আছেন বা এই এলাকায় অবস্থান করছেন, তুমি এবার চলে যাও, ফাদখুলিহা আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকত নিয়ে তুমি ঢুকে পড়ো এখানে। সুম্মান সারাফা রাজান ইলা মক্কা, অতঃপর তিনি আবার মক্কার দিকে চলে গেলেন। কত কষ্ট করলেন একটা মানুষ, ওসমান ইবনে মাদউন। পৃথিবীতে মানুষ এরকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
মানুষের সাহায্যে তারা কাজ করে, কোনো সময় মুসলিমও পাওয়া যায়, কোনো সময় অমুসলিমও পাওয়া যায়। আবার কোন কোন সময় দেখা যায় এমন ডাকাত মানুষ আছে, মুসলিমদের ভিতরেও আছে, অমুসলিমদের ভিতরেও আছে। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পরে তিনি বলতেন, আল্লাহু মা আ'লামু আহলা বাইতিন ফিল ইসলামি আসাবাহুম মা আসাবা আলা আবি সালামা ওয়া মা রাআইতু সাহিবান কত আকরামা মিন উসমান ইবনে তালহা। তিনি বলেন, আল্লাহর কসম, একটি পরিবার পারিবারিকভাবে ইসলামের কারণে যে কষ্ট পেয়েছে, আমার মনে হয় না আবু সালামার পরিবারের মতো বা উম্মে সালামার পরিবারের মতো এমন কষ্ট করতে হয়েছে, বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো কষ্ট। আর আল্লাহর কসম, ওসমান ইবনে তালহার মতো এমন একটি মহান মানুষ পৃথিবীতে খুব কমই আছে। তো তখন ওসমান কাফের, পরে অবশ্য তিনি ইসলাম কবুল করেছেন, তিনি অনেক পরে ইসলাম কবুল করেছেন। হুদায়বিয়ার সন্ধির পরে গিয়েই উনি ইসলাম কবুল করেছেন। এবং তিনি সাক্ষী দিচ্ছেন এই ওসমান সম্পর্কে যে তিনি কত ভালো মানুষ ছিলেন। তিনি কুরাইশ বংশের লোক। আসলে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নাসু কামাআদিন খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। মানুষের অবস্থা হচ্ছে, মানুষ হচ্ছে খনির মতো। মাটির নিচে অনেক খনি থাকে। কি কি খনি থাকে মাটির নিচে? কয়লা থাকে, লোহা থাকে, সোনাও থাকে, অনেক কিছু থাকে। তার মধ্যে সবচেয়ে কয়লা আছে, সোনা আছে, হ্যাঁ, তেল আছে, অনেক কিছু। সবচেয়ে দামি কোনটা? সোনা, স্বর্ণ। এই স্বর্ণ মাটির নিচে আছে, লোহাও মাটির নিচে আছে, কয়লাও মাটির নিচে আছে। সবই তো এক খনিতেই থাকবে, মাটির নিচেই, এক মাটিতেই আছে। কিন্তু সবগুলোর কোয়ালিটি কি এক? সোনাটা অনেক দামি, লোহা তার চেয়ে অনেক কম দামি, কয়লা তার চেয়ে অনেক কম দামি। তিনি একদিন হাদিসে বললেন, আন্নাসু কামাআদিন, মানুষ হচ্ছে খনির মতো। সব খনির, সব রকমের খনিজ এক সম্পদ একরকম না, সব মানুষও একরকম না। তারপরে তিনি বললেন, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম। তাদের মধ্যে জাহিলি জমানায়ও যারা খুব দামি জিনিস ছিল, মূল্যবান চরিত্রের অধিকারী ছিল, মহত্বে ভরপুর ছিল, এরা ইসলামের পরেও খুব হাই লেভেলে ছিল। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদের কিছু এমন মৌলিক গুণাবলী ছিল। তার মধ্যে ওসমান, যার কথা আলোচনা হচ্ছে, তাদের এমন গুণাবলী ছিল যে জাহিলি জমানায়ও তাদের মধ্যে অনেকগুলো ভালো গুণের সমাহার ছিল। আর ইসলাম কবুল করার পরেও তাদের গুণগুলো আরো সম্প্রসারিত হয়, তারা একদম টপ লেভেলের মুসলমান হয়ে যান। এখনো দেখা যায় আমাদের মধ্যে কিছু কিছু জন্মগতভাবে, চারিত্রিকভাবে ছোটকাল থেকে অত্যন্ত ভালো মানুষ, হয়তো তেমন ইসলামের দিকে আসে নাই, কিন্তু তারপর দেখা যায় ভালো মানুষ। যে ইসলামে এসেছে তার তখন ইসলামটা আরো সুন্দর হয়েছে। আবার কিছু আসে ছোটকাল থেকে ইসলামের ভিতরে আসে, কিন্তু মানুষ এত সুবিধা না। দেখা গেল যে ইসলামের মধ্যে বুড়াও হয়ে গেছি, কিন্তু ওই লেভেলে থেকে গেছি, তার চেয়ে বেশি উপরে উঠতে পারিনি। তো এইরকম মক্কার সাহাবীদের মধ্যে যারা প্রথম দিকেও হয়তো ইসলাম কবুল করেননি, কিন্তু ভালো কোয়ালিটির লোক ছিলেন, তারা ইসলাম কবুল করে পরে সত্যি অত্যন্ত মূল্যবান সম্পদ হয়েছিলেন ইসলামের জন্য। এলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুর হিজরতের ইতিহাস। এরপরে আমরা দেখি আমির ইবনে রাবিয়া এবং ওনার স্ত্রী, এই দুইজন একসঙ্গে হিজরত করলেন ইমিডিয়েটলি। ওনার স্ত্রী সহকারে দুইজন একসঙ্গে এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি বলা যায় এই আমিরের স্ত্রী লাইলা বিনত আবি হাসামা, তিনি প্রথম মহিলা যিনি হিজরত করেছিলেন তার স্বামীর সাথে। এর আগে কোনো মহিলা হিজরত করেননি, কয়েকজন পুরুষ হিজরত করেছিলেন। এরপরে হিজরত করতে আসলেন বনি জাহাস গোত্রের কিছু লোকজন। ওকে, তারা বনি জাহাসের বেশ কয়েকজন লোক, ওনারা মক্কা থেকে হিজরত করে আসলেন মদিনার দিকে। ওনারা আসলে বনি উমাইয়া ইবনে আব্দি শামস, মক্কার কুরাইশদের দুশমনদের সঙ্গে তাদের মিত্রতা ছিল এই বনি জাহাসের।
ইহতামালা বিআহলি ওয়া বিআখি আবু আহমদ আব্দু ইবনে জাহাশ ওয়া কানা আবু আহমদ রাজুলান দরির আল বাসর। আবু আহমদ নামে এই লোকটি ছিলেন ও অন্ধ মানুষ। ওয়া কানা ইয়াতুফু বিমাক্কা, তিনি মক্কায় ঘুরতেন। আলাহা ওয়া আসফালহা বিগাইরি কাইদিন, তিনি মক্কায় ঘুরতেন, উঠানামা করতেন। অন্ধ থাকলে কিন্তু রাস্তা একদম চিনা, কেউ লাগে না, উনি একলে হাঁটতে পারেন। তিনি ভালো কবিও ছিলেন। ওনার স্ত্রী ছিল আলফারেয়া বিনতু আবি সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ানের এক মেয়ে আলফারেয়া ছিল ওনার স্ত্রী। আর ওনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে জাহাশ এবং তাদের সঙ্গে আরো কয়েকজন মহিলা সহ পুরুষ সহ ওনারা হিজরত করতে আসলেন। হিজরতের জন্য রওনা হয়ে গেছেন। তো তোরা লুকিয়ে জানতো, কিন্তু দেখা হয়ে গেল কিছু লোকের সঙ্গে, ধরা পড়ে গেলেন। ওতবা ইবনে রাবিয়া, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আবু জাহল ইবনে হিশাম, এই তিনজন। এই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তিনি ইসলাম কবুল করেননি, অথবা কোনো কোনো রেওয়ায়েতে তিনি ইসলাম কবুল করে নিজেকে লুকিয়ে রেখেছেন। তিনি তখনও কাফের লিডারের সঙ্গে চলাফেরা করেন। তো ওনার সঙ্গে আছে ওতবা ইবনে রাবিয়া, বড় দুশমন, আর আবু জাহাল, এই দুইজন, আর আব্বাস ইবনে মুত্তালিব একসঙ্গে। ওনারা দেখলেন যে এই কয়েকজন আবু আহমদ সহ, অন্ধ লোকটি সহ, এই বনি জাহাসের কিছু পুরুষ নারী একসঙ্গে গ্রুপ বেঁধে মদিনার দিকে রওনা করে দিয়েছে। দেখে ফেললেন তারা। তখন মক্কা তো, কাবা তো নিচু ভূমি আশেপাশে, উপরে উঠে কেবল পাহাড়ের উপরে দিয়ে উঠে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। তখনই ওতবা তাদেরকে দেখে ফেলেছেন। সে দেখে ফেললো, দেখে বলল, আসবাহাত দারু বনি জাহাশ খালাআন মিন আহলিহা, যে আবু জাহাল দেখে ফেললো, আবু ওতবাও দেখে ফেললো, তারা কথাবার্তা বলছে। বললো, দেখো এই যে বনি জাহাজে তো দেখো সবাই চলে গেছে, ওদের বাড়িঘর সব খালি, কেউ নাই। তো আবু জাহাল বলল, কেউ তো নাই এখানে, আর এরা তো বলা মুসিবত চলে গেছে। ওমা তাবকি আলাইহি মিন কুল্লিন ইবিন কুল। ওতবার মন্তব্য শুনে আবু জাহাল বলে, আরে এরা চলে গেছে, এগুলো যেন কাঁদবে কে, কান্দার কেউ আছে? অপদার্থগুলো চলে গেছে, যাক বলা মুসিবত। এরকম একটা নেগেটিভ মন্তব্য করলো। এখানেই থামলো না, অতবার আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলে বসলো, আব্বাস, হাদা মিন আমল ইবনে আখিকা হাদা, এই তোমার ভাই পুত্রা, তোমার এই ভাতিজা, এর কাজ হচ্ছে এই লোকগুলাকে মক্কা থেকে বের করে ছাড়লো। একটা নেগেটিভ মন্তব্য করলো। তারপরে বললো, ফাররাকা জামাআতানা ওয়া শাত্তাতা আমরানা ওয়া কাতাআ বাইনানা, তোমার ভাতিজার কারণে আজকে আমাদের এই এক জামাত ছিলাম আমরা, আমাদের মধ্যে এখন এই বিভিন্ন দল সৃষ্টি হয়ে গেল, আমরা দুই দলে বিভক্ত হয়ে গেলাম। আমাদের বিষয়গুলো একটা একতার ভিত্তিতে সমাজ চলছিল, সে এখানে এসে এই ঐক্য নষ্ট করে দিল এবং আমাদের মধ্যে একটা দূরত্ব পয়দা করলো, এক গ্রুপ আরেক গ্রুপের দিয়ে দুশ্মনী পয়দা হয়ে গেল। তাহলে এখন দোষটা কার? দোষটা তাদের না, দোষটা কার? দোষটা আব্বাসের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ। দোষ করে কে আর দায়ী করে কাকে? তো একজন ঐতিহাসিক আলেম মুহাম্মদ আল গাজালি, এই জমানার রাহিমাহুল্লাহ, তিনি বললেন, এই ঘটনা কিন্তু যুগে যুগে সব যুগই হয়। যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, যাদের কারণে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তারা নিজেকে নির্দোষ দাবি করে আর নির্দোষগুলোকে দোষী বানায়। এটা কি সব যুগে হয়েছে না খালি ওই যুগে হয়েছে? সব যুগে হয়। যারা দোষী তারা খুব পবিত্র, তাদের চরিত্র ফুলের মতো পবিত্র। আর যারা মানে দিনদার মানুষ, যারা নেককার মানুষ, যারা সৎ মানুষ, তাদেরকে মিডিয়ার মাধ্যমে বানানো হয় এরা হচ্ছে অনেক বড় ক্রিমিনাল। এই ওনারা শেষ পর্যন্ত ওনারা চলে গেছেন, তারা ওনাদেরকে ধরতে পারেনি, তাদের নাগালের বাইরে ছিলেন বিদায় কিছু মন্তব্য করে ছেড়ে দিল, খালাস। এরপরে দেখা যায় সাহাবীরা ক্রমান্বয়ে লুকিয়ে লুকিয়ে প্রতি সপ্তাহের ভিতরে কয়েকবারই ওনারা এক দল দুই দল এভাবে যাচ্ছেন।
মুসআব ইবনে উমাইর গেলেন, তো আমর ইবনে উম্মে মাকতুম গেলেন, এরপরে বেলাল রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস গেলেন। এরপরে আসলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হিজরতের প্রসঙ্গ। উনি বেশ কয়েকজনকে নিয়ে একসঙ্গে প্রায় 20 জনের মতো দল পাকিয়ে হিজরত করতে রওনা হয়ে গেলেন। ওনার সঙ্গে যারা ছিলেন তাদের নাম এসেছে বেশ কিছু: যায়েদ ইবনে খাত্তাব, সাঈদ ইবনে যায়েদ, আমর ইবনে সুরাকা, তার ভাই আব্দুল্লাহ, এরপরে ওয়াকিদ ইবনে আব্দুল্লাহ, খালিদ, ইয়াস, আমির, আকিল বনি বুকাইর, খুনাইস, এরপরে হাফসা রাদিয়াল্লাহু আনহার স্বামী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার বিয়ে হওয়ার আগে ওনার স্বামী ছিল খুনাইস ইবনে হুযাফা, উনিও হিজরত করার জন্য রেডি হলেন। আইয়াশ ইবনে আবি রাবিয়া, খাওলাই ইবনে আবি খাওলাই, মালিক ইবনে আবি খাওলি, এরা বেশ কয়েকজন ওমর রাদিয়াল্লাহু আনহুর আত্মীয় অনেকেই, এবং তার বন্ধু বান্ধব এবং তার ঘনিষ্ঠ। কোন রেওয়ায়েতে বলেছে যে 13 জন, কোন রেওয়ায়েতে বলেছেন তারা 20 জন ছিলেন। 20 জনের কথাই অধিকতর সহিহ। তো ওনাদের হিজরতের প্রসঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, তিনি বলেন, ইত্তাআতু, আমি সবার সঙ্গে মোটামুটি একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা অমুক দিন মদিনায় হিজরত করব। আমি এবং আইয়াশ ইবনে আবি রাবিয়া, হিশাম ইবনে আস, এই বেশ কয়েকজনের নাম ওনারা সহ আমরা বললাম যে দেখো আমরা একসঙ্গে হিজরত করব, তবে বাধা কিন্তু আসবে জোরে সোরে। আইয়ুন আলাম ইউসবিহ ইনদাহা ফাকাদ হুবিসা ফালিয়ামদি সাহিবাহ, আমরা যারা যারা ওই জায়গায় একত্রিত হব, রাত্রে গভীর রাতে ঘর থেকে বের হব, বের হয়ে হেঁটে হেঁটে অমুক জায়গায় গিয়ে সবাই যেন একসঙ্গে মিট করি সকালবেলায়, যেটা মক্কা শহর থেকে বেশ দূরে, কাফেররা খবর পেলেও অ্যাটাক করে দৌড়ে এসে ধরতে পারবে না, অমুক একটা জায়গায় ওনারা ঠিক করে রাখলেন। তো ওখানে গিয়ে পৌঁছে যদি দেখি যে আমরা যে কয়জন এসেছি বাকি কয়জন আর আসে নাই, এরকম পর্যন্ত টাইম, তখন তো ঘড়ি ছিল না, একটা টাইম দিয়েছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা এতটা সময় বা অমুক টাইমে একত্রিত হব। ওখানে যদি দেখি যে বাকিরা আসেনি, কেউ মিস করে ফেলেছে, তার জন্য আমরা দেরি করব না, আমরা চলে যাব। মনে করব যে তার কিছু অসুবিধা হয়ে গেছে, অথবা সে ধরা পড়ে গেছে, সে মিস করেছে, কারণ তার জন্য অপেক্ষা করতে গেলে বাকিরা সবাই ধরা পড়ে যাব। বলে যে আমরা 3 জন একসঙ্গে আসার কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমি এবং আইয়াশ ইবনে আবি রাবিয়া আসলাম, কিন্তু হিশাম আসলো না, আমরা তার জন্য দেরি করিনি। আমরা 3 জনের এক গ্রুপ, ছোট ছোট গ্রুপ 3 জন ভাগ করে দিয়েছিলাম, 3 জন 3 জন করে আসবে। আমাদের 3 জনের 2 জন আসলাম, আর একজন ছিল হিশাম, সে আসতে পারলো না। পরে খবর পেলাম তাকে তারা ধরে ফেলেছে এবং ধরে তাকে বুঝিয়ে তাকে তারা হিজরত না যাওয়ার জন্য আটক করে ফেলেছে, এবং তাকে কনভিন্স করেছে হিজরত করা দরকার নাই, এবং ইসলাম থেকেও তাকে সরিয়ে নিল কিনা। এই অবস্থায় তাকে আমরা মিস করলাম। ওকে, এখন এই যে তার মধ্যে ওনার সঙ্গে একজন ছিল আবু জাহালের সঙ্গে আইয়াশের দেখা হয়ে গেল। ওয়ালামা কাদিমুল মদিনা খারাজা আবু জাহল ইবনে হিশাম ওয়া আখুল হারিস ইলা আইয়াশ ইবনে আবি রাবিয়া ওয়া কানা ইবনে আম্মিহিমা ওয়া আখাহুমা লিউম্মিহিমা। মদিনা পৌঁছে গেলেন আইয়াশ নামে আরেকজন ভালো মুসলিম, তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেই একসঙ্গে মদিনায় গিয়েছিলেন, যারা পার হয়ে গেলেন তাদের মধ্যে অন্যতম। এখন আইয়াশ আবার আবু জাহালের ঘনিষ্ঠ আত্মীয়, তারা চাইল যে আইয়াশ তাদের চলে গেল, আমরা টের পেলাম না, একে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। তারা একটা ফন্দি করলো, ষড়যন্ত্র করলো, আইয়াশকে মদিনা থেকে ফেরত আনবে। তখন আবু জাহাল এবং তার ভাই হারিস 2 জনে মদিনায় পৌঁছে গেল আইয়াশের কাছে। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসেন, সাহাবীকে গাইড করার মতো মদিনায় ওনার সরাসরি সুযোগ নাই, টেলিফোনও নাই যে মেসেজ দেবেন। 2 জন গিয়ে আবু জাহালকে, এই আইয়াশকে বুঝালো যে আইয়াশ, তুমি তো হিজরত করে চলে আসলা, তোমার মায়ের খবর জানো? বলে কি খবর? তোমার মা তো প্রতিজ্ঞা করেছে যে আমার ছেলে যতক্ষণ আমাকে দেখতে আসবে না ততক্ষণ আমি মাথার চুলে চিরুনি লাগাবো না।
আমি ততক্ষণ পর্যন্ত কোনো ছায়ার মধ্যে থাকবো না, আমি রোদের মধ্যে পড়ে থাকবো। আমার ছেলে যতক্ষণ এসে আমার সঙ্গে দেখা না করেছে, আমি ছেলেকে মিস করছি। খুব করে তাকে মায়ের দোহাই দিয়ে বলা শুরু করে দিল। মার ব্যাপারে তার একটু দুর্বলতা ছিল, হারিয়ে আমাকে হারিয়ে মা এত কষ্ট করছে। ফারাক্কা আল্লাহ, তার মনে দয়া হয়ে গেল মায়ের জন্য। তিনি চিন্তা করলেন যে আমি মাকে দেখতে যাই। তারা মায়ের খবর নেওয়ার জন্য আমাকে আসছে, মায়ের খবর নিয়ে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আইয়াশ ইন্নাহু আল্লাহু মা ইউরিদুকাল কওম ইল্লা লিয়াফতিনুকা আন দীনিকা ফাহযারহুম। ওমর রাদিয়াল্লাহু আনহু, সাবধান করুন আইয়াশ, আমার কাছে মনে হচ্ছে না এটা রিয়েল ঘটনা, এটা সাজানো ঘটনা। এরা এসেছে দুষ্টামি করে তোমাকে এখান থেকে নিয়ে যেতে, ষড়যন্ত্র করে তোমাকে ইসলাম থেকে সরাবে, এটাই তাদের ষড়যন্ত্র, তুমি যেও না। তোমার মা যদি মাথার মধ্যে চিরুনি না লাগায়, জঙ্গল হতে হতে কিছু উকুনও হয়, একদিন উকুনের যন্ত্রণা তোমার আম্মু মাথায় চিরুনি লাগাবেন, তুমি এত চিন্তা করো না। অলাউ ইস্তাদ্দা আলাইহা হাররু মাক্কাত লাস্তাদাল্লাত, মক্কার গরম সহ্য না করতে পেরে যদি সত্যি গরমের মধ্যে দাঁড়িয়ে থাকেন, একসময় অসহ্য হইলে ছায়ার মধ্যে চলে যাবেন। তুমি মার কথায় পড়ে, মার দুর্বলতার কারণে তুমি চলে যেও না, তোমার জন্য তারা কোনো ষড়যন্ত্র পেতে বসেছে। আইয়াস বলেন, আবার কাসমা উম্মি ওয়ালিয়া হুনাকা মালুন ফাআখুযুহু। তিনি বলেন, যাই হোক, আমার মা যদি এরকম প্রতিজ্ঞা করেন, কসম করে থাকেন, তাহলে তো আমি মার কসমটা রক্ষা করা দরকার, তার প্রতিজ্ঞাটা আমি ভঙ্গ করি, মাকে একটু স্বাভাবিক করে দিয়ে আসি। আর আমার কিছু টাকা পয়সাও রেখে এসেছিলাম এক জায়গায় গোপনে, সেগুলো নিয়ে আসলে মদিনা এখানে আমার কাজেও লাগবে, আমি যাই, আল্লাহর তাআলা। ওমর বললেন, আল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্নী লিমান আকসারি কুরাইশ মালান ফালাকা নিসফু মালি ওয়ালা তাযহাবাহুমা। তিনি বললেন, টাকা পয়সা যদি হয়, ওমর বললেন, আইয়াস, তোমার টাকা পয়সার দরকার হলে শোনো, আমি যে কয়জন হিজরত করে আসছি এই পর্যন্ত, সবার চেয়ে আলহামদুলিল্লাহ আমি কিছু বেশি টাকা নিয়ে আসছি। তোমার টাকার ক্রাইসিস হইলে আমি তোমাকে আমার অর্ধেক টাকা দিয়ে দেব, প্লিজ, তারপর তুমি যেও না, আমি ওয়ারিড তোমার ব্যাপারে। ওয়ালাকিন্নাহু আবা আলাইহি ইল্লা আন ইয়াখরুজা মাআহুমা, কিন্তু তিনি ওমরের কথাও শুনলেন না, মায়ের টানে তিনি চলেই আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে লক্ষ্য করে বললেন, আম্মা ইযা কাদ ফাআলতা মা ফাআলতা ফাকুদ নাকাতি হাদিহি। তুমি যদি আমার কথা না শোনো, তুমি যাবাই, যাওয়ার জন্য বদ্ধপরিকর, তাহলে এক কাজ করো, তুমি আমার উটটা নিয়ে যাও। তোমার উটে কাজ হবে না, আমার উটটা অনেক মজবুত, শক্তিশালী। ফাইন্নাহা নাকাতুন নাজিবাতুন যালুলুন ফালদাম যাহরাহা ফাইন রাবাকা মিনাল কওমি রাইবুন ফানজু আলাইহা। তুমি এই উটেই থাকো, তাদের মতলব অবজার্ভ করতে থাকো, ওয়াচ করতে থাকো, যদি দেখো উল্টাপাল্টা কিছু, উটের পিঠেই থাকো, নিচে নেমো না। আর এই উটটা তুমি ইশারা করলে উটটা ভালো চলবে, তাদের উটের তুলনায় তোমাকে দ্রুত প্রস্থান করতে হেল্প করবে। তিনি তাদের দুইজনের সঙ্গে বেরিয়ে আসলে এই উট নিয়ে। কিছু রাস্তা আসার পরে আবু জাহাল বলছে ওনাকে লক্ষ্য করে, ইয়া ইবনা আখি আল্লাহ লাকাদ ইস্তাগলাযতু বাঈরি হাযা, বলে যে ভাতিজা, আত্মীয় হয়তো চাচা সম্পর্কে, আমার এই উটটা মোটেই ভালো লাগছে না, এটার মধ্যে বসা ঠিক মতো চলে না, হাঁটে না, আমি কোনো জার্নিতে আরাম পাচ্ছি না। আফালা তুরকিবানি আলা নাকাতিকা হাদিহি, তোমার উটের পিঠে আমাকে একটু সওয়ার করবা, দুইজনে একসঙ্গে এক উঠে উঠি। আইয়াস বেচারা সরল মানুষ, বলে বালা, অবশ্যই আসো, নো প্রবলেম। অতঃপর তিনি তার উটটাকে থামালেন, বসালেন। ফালাস্তাওয়াউ বিল আরদি আদাউ আলাইহি, যখনই তিনি উটটা মাটিতে বসে গেল, তারা দুইজনে ওনাকে ধরে ফেলল এবং রশি দিয়ে ওনাকে বেঁধে ফেলল। বেঁধে বাঁধা অবস্থায় মক্কায় নিয়ে আসলো। এসে ওনাকে তারা বিভিন্ন ফিতনায় নিক্ষিপ্ত করলো, অর্থাৎ নরমে গরমে কিছু শাস্তি দিয়ে, কিছু বুঝে ওনাকে দিন থেকে সরিয়ে ফেললো। ইসলাম কবুল করলেন, হিজরত করলেন, মদিনায় গেলেন, এসে আবার এখন দিন ছেড়ে দিলেন, মোরতাদ হয়ে গেলেন। তখন তারা
মক্কাতে আসছিলেন ওনাকে নিয়ে দিনে দুপুরে যখন আসে ধরে বেঁধে নিয়ে অনেকে মক্কায় দেখলো। তখন তারা চিৎকার করে আওয়াজ করে বলল, এই দুইজন আবু জাহাল এবং তার ভাই হারিস, ইয়া আহলা মক্কা হাকাযা ফাফআলু বিসুফাহাইকুম কামা ফাআলনা বিসাফিহিনা হাদা। মক্কাবাসী চুপচাপ খালি বসে থাকো, এই যে আমাদের গোষ্ঠীর এই বেকুবটাকে আমরা যেভাবে কায়দা করে নিয়ে এসেছি, ধরে ফেলেছি, তোমরা এরকম কিছু করো না বেকুব গুলাকে ধরার জন্য। তাদেরকে সবাইকে উৎসাহিত করলো। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনা নাকুল মাল্লাহু বিকাবিলিন মিম্মান ইফতানা সারফান ওয়ালা আদলান ওয়ালা তাওবাতান কওমুন আরাফুল্লাহ সুম্মা রাজাউ ইলাল কুফরি বিবালাইন আসাবাহুম ওয়া কানু ইয়াকুলুনা যালিকা লিআনফুসিহিম। আমরা যখন এই তামসা এই ঘটনা শুনলাম আইয়াসের, আমরা খুব আফসোস করলাম আর বললাম, এই যে আইয়াস সে কোনোদিন যদি তওবাও করে আল্লাহকে তাকে মাফ করবে? কারণ সে দিন চিনলো, আল্লাহ নবীকে চিনলো, দিন কবুল করলো, হিজরত করলো, এরপরে গিয়ে তাদের কথায় পড়লে আবার দিন ছেড়ে দিল। আবার দিনে কোনোদিন আসলে তওবা করলে আবার ইসলাম কবুল করলে আল্লাহ কি তারে আর কবুল করবেন? মনে হয় না। জেনে বুঝে হককে প্রত্যাখ্যান করেছে, তার দরজা বোধহয় আর আল্লাহর কাছে তওবার জন্য খোলা থাকবে না। আমরা নিজেদের ব্যাপারে ওয়ারিড হয়ে গেলাম। এই কথাগুলো আমরা আলোচনা করছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় মতো ওনার হিজরত হয়ে গেল, আমরা এই কথাগুলো আলোচনা করছি, তিনি শুনলেন। তখন আল্লাহ তাআলা ওনার কাছে একটা ওহী নাযিল করেন, আয়াত। সে আয়াতটা হচ্ছে বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা জুমারের 53 থেকে 55 নম্বর আয়াত, দুইটি আয়াত বা তিনটি আয়াত। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনি বলে দেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে জুলুম করেছো, গুনাহ করে, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করেন, তিনি তো নিশ্চয়ই ক্ষমাশীল এবং দয়াময়। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। তোমরা তোমাদের রবের কাছে তওবা করে ফেরত আসো, চলে আসো, তার সামনে আবার আত্মসমর্পণ করো। তোমাদের মউত আসার আগে, আযাব আসার আগে, মউত আসার আগে এখনো সুযোগ আছে। আর মউত এসে গেলে, আযাব এসে গেলে আর সুযোগ থাকবে না, তখন তোমাদেরকে সাহায্য কেউ করবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আর তোমরা অনুসরণ করো ওই উত্তম জিনিস যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তোমাদের রবের কাছ থেকে। তোমাদের কাছে হঠাৎ করে শাস্তি আসার আগেই, মৃত্যু আসার আগেই, কখন হঠাৎ করে আসে তোমরা টের পাও না, তার আগে সুযোগ পেলেই তোমরা তওবা করে ফেলো। এই আয়াতটা নাজিল হয়ে গেল মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াতটা শোনার পরে খুশি হয়ে গেলেন। তিনি নিজের হাতে এই আয়াতটা লিখে একটা কাগজের মধ্যে তার এই পাঠালেন হিশাম ইবনে আসের কাছে। ওকে, এসব এরপরে বললেন আবাসা ইলা হিশাম, তার নাম আইয়াস, হিশাম ইবনে আইয়াসের কাছে পাঠালেন আর বললেন যে তুমি এটা পড়ো, তোমার জন্য এখানে মেসেজ আছে। এই আয়াতটা লিখে পাঠিয়ে দিলে আয়াতের মধ্যে বক্তব্য, তারা তো আরো আর কিছু লেখা লাগলো না। হিশামের কাছে যখন এই আয়াতটা আসলো, তিনি চিঠি পেলেন হিশাম। তিনি বলেন, এই চিঠিটি পাওয়ার পরে আমি আকরাউহা বেদি তুয়া, আমি মক্কার একটি নিচু এলাকায় গিয়ে গোপনে এটা পড়তে থাকলাম। আমি পড়ি, কিন্তু কি বোঝানো হয়েছে আমার মাথায় এখনো ঢুকে না। হাত্তা কুলতু, মনে মনে বললাম যে এখানে কি বোঝানো হয়েছে, কি মেসেজ এখানে আছে। আল্লাহুম্মা ফাহিমনিহা, যে আল্লাহ, তো মক্কার লোকেরা আল্লাহকে কিছু বিশ্বাস করে, আমরা তো জানি আগে। তারা বিভিন্ন, যারা কাফের, সে আবু জাহল, আবু লাহাব, আল্লাহকে এক রকমের বিশ্বাস রাখে যে বড় একজন আছেন তিনি আল্লাহ।
আর ছোট ছোট মাবুদগুলো অনেক মূর্তি আছে। তো তিনি এই হেসাম আল্লাহ কি চিনছেন, চিনেই তো ইসলাম কবুল করলেন, এখন আবার ফেরত গেছেন। তো এখন আবার ওই আল্লাহর কাছে গেলেন যে আল্লাহ কি বললাম যে আল্লাহ ফাহিমনিহা, আমাকে আয়াত একটু বুঝাই দেন। দোয়া করতে থাকলাম আল্লাহর কাছে, কিন্তু কি আমার কাছে কোনো মেসেজ, আমার জন্য কোনো মেসেজ আছে কিনা আল্লাহর কাছে আমি দরখাস্ত দিলাম। ফাআলকাল্লাহু ফি কলবি আন্নাহা ইন্নামা উনজিলাত ফিনা, আল্লাহ তাআলা আমার অন্তরে ঢেলে দিলেন মেসেজ। আমার মনে আসলো যে এই আমাদের মতো লোকদের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। ইসলাম ছেড়ে দিয়ে তিনি কি হয়তো একটু হ্যাপিও না, আসেনও না, অনেক রিস্ক আছে, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। এই আয়াত ওনার মেসেজকে ক্লিয়ার করে দিল। ফারাজাতু ইলা বাইরি, অতঃপর আমি আস্তে করে উটটা আবার নিলাম, রাতের অন্ধকারে আবার মক্কা ছাড়লাম। সুম্মা লাহিকতু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মদিনা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন ইতিমধ্যে তিনি হিজরত করে ফেলেছেন মদিনায়। আমি আবার দ্রুত গতিতে মদিনা পৌঁছে ওনাকে মিট করে ফেললাম, ইসলামে আবার ফেরত আসলাম। ওকে, কিন্তু আইয়াশ রাদিয়াল্লাহু আনহু, যিনি তাকে তারা আসতে দেয়নি, তাকে তারা অনেক অনেক অত্যাচার করেছে, ওই গ্রুপের মধ্যে থেকে টেনে নিয়ে গিয়েছিল। ইনি হলেন হেশাম, আর আইয়াশ আরেকজন। তিনি আটকা পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ থেকে ফারেগ হতেন, তিনি রুকু থেকে উঠতেন, উঠে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ। অতঃপর তিনি দোয়া করতেন কিছু আটককৃত মুসলিমদের জন্য, যারা হিজরত করতে পারছে না, কাফেরদের হাতে নির্যাতনের এবং বন্দী হয়ে আছেন, তাদের জন্য দোয়া করতেন। তাদের মধ্যে একজন ছিলেন, কয়েকজন ছিলেন, নাম নিয়েছেন আল্লাহুম্মা আনজিল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ওয়া সালামা ইবনে হিশাম ওয়া আইয়াশ ইবনে আবি রাবিয়া ওয়াল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন। আল্লাহ মক্কায় আটককৃত নির্যাতিত অবস্থায় যে আছে, এই ওয়ালিদ ইবনুল ওয়ালিদকে আল্লাহ আপনি তাদের হাত থেকে নাজাত দেন, সালামা ইবনে হিশামকে নাজাত দেন, এবং আইয়াশ ইবনে আবি রাবিয়াকে নাজাত দেন। ওয়াল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন, আর যারা দুর্বল মুমিনরা নির্যাতিত অবস্থায় আছে, তাদেরকে আল্লাহ কাফেরদের হাত থেকে আপনি উদ্ধার করে দেন। আরেকটি রিওয়ায়াত এসেছে তিনি তখন দোয়া করতেন, আরেকটি দোয়া আল্লাহুম্মা খাল্লিসুল ওয়ালিদ ইবনুল ওয়ালিদ ও সালামা ইবনে হিশাম ওয়া আইয়াশ ইবনে আবি রাবিয়া ওয়া দাআফাতুল মুসলিমিন মিন আইদিল মুশরিকিন আল্লাযিনা লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুনা সাবিলা। তিনি ওনাদের নাম নিতেন, বাকি দুর্বল মুসলিম যারা তাদের হাতে আটক এবং নির্যাতনের শিকার, আল্লাহ তাদেরকে ওদের হাত থেকে খালাস করে দেন, খাল্লেস মুক্ত করে দেন তাদের হাত থেকে, এবং যারা আসলে কোনো উপায় পাচ্ছে না, যারা হিজরত করতে পারছে না, তাদের জন্য আল্লাহ আপনি রাস্তা খুলে দেন। এই দোয়া তিনি করলেন। এইভাবে আরো কিছু ঘটনা আসবে, সাহাবীদের বিভিন্ন ঘটনাগুলো কিভাবে তারা হিজরত করেছেন, কিছু কিছু সাহাবীর বিশেষ বিশেষ ঘটনা আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরেই আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময়, তখন ঘনিয়ে আসবে। তিনি এখন ইন্তজারে আছেন, বেশ কিছু সাহাবী মদিনায় চলে গিয়েছেন, তিনি এখন খুব আগ্রহী যে মক্কায় আর ভালো লাগছে না, তিনি শুধু ইন্তজার করছেন কখন আল্লাহ হুকুম দিবেন তিনি পার হয়ে আসবেন। এই ঘটনাটাও আসবে, এবং তিনি রেডি হচ্ছেন, আর তিনি হিজরতের সিদ্ধান্ত নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, আর মক্কার কুরাইশরা টের পেয়ে যাচ্ছে তিনি যেন হিজরত না করতে পারেন, ওনাকে কিভাবে ঘেরাও করে রাখলেন, সেগুলো আমরা আগামী সপ্তাহে শুনবো।